নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ঠিক না বেটি? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবী হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি, বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি, নবীর চরণেতে সারা জীবন আমি মনেরই জালা যাবে আমার, মনেরই জালা যাবে আমার ওই নবীকে একবার দেখলে। নবীর চরণেতে সারা জীবন আমি, চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কি ওই নবীর পক্ষে আসি না নাই? আরো জোরে বলেন, আসি না নাই? সেই বাদশাহ নুরুদ্দিন জঙ্গি আলেম বললেন, হুজুর ও বাদশাহ মহোদয়, শয়তান কোনদিন নবীর স্বরূপ ধারণ করতে পারে না। শয়তান যে কোনো মানুষের স্বরূপ ধারণ করতে পারবে, কিন্তু আমার নবীর স্বরূপ ধারণ করার ক্ষমতা শয়তানের নাই। যেহেতু নবী তিনবার আপনার কাছে বলছেন যে নবী বিদ্বেষী, এমন শত্রুরা নবীর রওজার মধ্যে এমন ঝামেলা করতেছে, তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করবেন, সৈন্য সামন্ত নিয়ে মদিনায় নবীর রওজায় যান। যাওয়ার সময় ওই মদিনাবাসীদের খাওয়ার জন্য একটা মেহমানদারি করার আয়োজন করেন, সবাইকে দাওয়াত দিবেন। এই দাওয়াতের মধ্যে মদিনাবাসী কাউকে খালি রাখবেন না। একটু জোরে বলা যাবে নি মারহাবা। আমার ভাইরা, নুরুদ্দিন জঙ্গি সুলতান আর দেরি করে নাই, ১,৫০০ সৈন্য সামন্ত নিয়ে, কয় হাজার? ১,৫০০ সৈন্য সামন্ত নিলেন। এমনকি আমার ভাইরা উটের পিঠে, সে বাবারা ঘোড়ার পিঠে, হাতির পিঠে, আর মদিনাওয়ালাদের মেহমানদারি করার জন্য দুম্বা, ওট, এইভাবে বকরি অসংখ্য পরিমাণ ব্যবস্থা করলেন। ওই জায়গায় মেহমানদারি করবে, তাদেরকে মদিনাবাসীদেরকে আপ্যায়ন করবে, যা যা দরকার সব নিয়ে মদিনায় গেছে। মদিনায় যাইয়া সবাইকে একত্রিত করলেন, বলল, আমি তোমাদের বাদশাহ, তোমাদের কাছে একটু দরখাস্ত রাখতে চাই। আমি চাই তোমাদেরকে মেহমানদারি করে খাওয়াইতে। একটু জোরে বলা যাবে নি মারহাবা। মদিনাবাসীরা আর দেরি করে নাই, আরে ইনি আমাদের জন্য আয়োজন করবে, খাওয়াইবে, এর সে আর আনন্দের কি হইতে পারে? বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বলল, মদিনার একটা লোক ঘরের মধ্যে থাকতে পারবে না, সবাইকে আমি দাওয়াত দিয়ে গেলাম, আমার দাওয়াত তোমরা সাদরে গ্রহণ করবা।
একবার মেয়ে ছেলের থেকে শিশু বাচ্চা এইভাবে যুবক তরুণ বৃদ্ধ কেউ যেন বাকি না থাকে। সমস্ত লোক তোমরা আমার দাওয়াতের মধ্যে আগামী দিন যাইবা। আমার ভাইরা, সেই ঘটনা দেখলাম। এইভাবে দীর্ঘদিন ধরে পাক শাক করছে। পাক শাক কইরা মদিনার সমস্ত মানুষ একত্রিত করলেন, সবাইরে খাওয়াইতেছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ইনি বললেন, আমি দেখতেছি যে দুইটা লোকের লাইগা আমি খানার ব্যবস্থা করলাম, মদিনার সবাই আসছে, যে দুইটা লোক আমার নবী খাবার মাধ্যমে আমার দেখাইছে, এই দুইটা লোক আমি দেখতে পাই না। আমার মনের মধ্যে শান্তি নাই। এদের মতন আমলদার মদিনার কেউই নাই। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, একদল লোক আছে অমিনান নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহ, এরা বলবে আমরা ঈমান আনছি। আমার বাবারা, বন্ধুরা, আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি। কথা বলে বলেন ঠিক না ঠিক? ওয়া মা হুম বিমুমিনিন, এরা বলবে আমরা কিন্তু মুমিন হয়ে গেছি, মুত্তাকি হয়ে গেছি। আল্লাহ বলেন আরে না, ইমানদার হওয়া এত সহজ না। ইমানদার হইতে গেলে আমার উপরে ঈমান আনছ, আমার বন্ধুর উপরে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আত্মবিশ্বাস, আমার নবীর প্রতি যতক্ষণ আপনার মহব্বত না থাকবে, আপনি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, কষ্ট আপনাকে মাশাআল্লাহ, অনেক লোক তো আছে, অনেক লোকজন দেখুন ছাপছেন, দেখে ভালো লাগতে আছে। এ বাবা, আবার কাজের দিন, ধান কাটার মৌসুম, হুজুর কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, বেশি দেরি করব না। বিশেষ করে এখন জানি কয়টা বাজছে, 10টা হয়ে গেছে, 10টা। আমার ভাইরা, আর 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ খরচ করে দেবো। কি কোন ঠিক না ঠিক? হ্যাঁ, আমার ভাই না বলে। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ইনি বললেন, আমি 15 দিন ধরে মেহমানদারি করি। যেই দুইটা লোকের লাইগা মেহমানদারি করি, হাকিকতে দুইটা লোক আমি এখনো পাইলাম না। একটা মুরব্বি তারা কয়, ও বাদশাহ মহোদয়, আমাদের মদিনার ভিতরে দুইটা লোক আছে। এই দুইটা লোক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা। আমার ভাইরা, বর্তমান সময়ে দাড়ি আছে, টুপি আছে, লেবাস আছে, সিরাত আছে, সুরত আছে, সব বাহিরের দিক দিয়ে ফিটবাদ, ভিতরের দিক দিয়ে আমার ভাইরা নবীর মহব্বত নাই। দাড়ি নবীর সুন্নত, টুপি ব্যবহার করা নবীর সুন্নত, পোশাক আশাক সুরাত সিরাত নবীজির আদর্শ কিন্তু সুরতের মধ্যে দেখা যায়। ভিতরে নবীর প্রেমের কোনো গন্ধ নাই, নবীর কোনো মহব্বত তার অন্তরের মধ্যে নাই। নবীর আলোচনা করলে চুলকানি, অ্যালার্জি শুরু হয়ে যায়। হাকিকতে লোকটা মুনাফিক, নামে মুনাফিক, ইমানদার না। ইমানদার হইতে গেলে আমার নবীর মহব্বত তার অন্তরে সিনাবর্তী লাগবে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, হঠাৎ করে নুরউদ্দিনের সামনে মুরব্বিটা কয়, দুইটা লোক বড় বুজুর্গ মানুষ, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদ গুজার করে, অনেক বড় দানশীল। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কয়, আর দেরি করিস না, আমার তাড়াতাড়ি বেড়া নিয়ে যাও, এই দুইটা লোকেরে আমার একটু দেখাইয়া দাও। নিতে নিতে আমার নবীর রওজা থেকে 3 কিলোমিটার আগে, আল্লাহু আকবার, 3 কিলোমিটার আগে দূরের থেকে কইয়া, ও বাদশাহ মহোদয়, ওই যে দুইটা মানুষ, এরা বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এরা সচরাচর মানুষের কাছে যায় না, দাওয়াত দিলে দাওয়াত নেয় না, এমনকি বিপদে কইরা কেউ যদি কিছু চায়, এরা 2 হাত ভর্তি করে মানুষের দান সৎকা করে। এদের মতন দানশীলতার দিক দিয়ে আর কেউই নাই।
এই দুইটা লোক বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কাছে গিয়া দেখে, হায়রে আমার নবী যে রাতের বেলা আমার দেখাইছে 15 দিন আগে, আল্লাহু আকবার, ওই দুইটা লোক তাদের চোখের বর্ণনা নবীজি বলছে যেইভাবে দেখাইছে, এইভাবে নীল বর্ণের দুইটা চোখ, মাথার চুলগুলো এমন বর্ণের, চুল সিরাত সব কিছু হুবাহু। হঠাৎ কইরা বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বললেন, তোমরা কারা? আল্লাহু আকবার কোন, তোমাদের নাম পরিচয় একটু দয়া করে বলো, কোত্থেকে তোমরা এখানে এসেছো? ওই আমরা বাহিরের দেশের থেকে আসছি। তোমরা বাহিরের দেশের থেকে আসছো, এই দেশের মধ্যে কতদিন যাবত আছো? বাদশাহ মহোদয়, আমরা 3 বছর যাবত এই জায়গার মধ্যে আছি। তোমরা কি করো? আমরা নবীর প্রেমের পাগল, আমরা নবীর আশেক, আমরা সব সময় নবী নবী করি। আল্লাহর নবী ছাড়া আমাদের অন্তরে আর কোনো শান্তি লাগে না। এ বাবারা, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কয়, তাদের চেহারা সুরতের সবকিছু মিল পাইলাম, এখন আমি তাদেরকে কেমনে দোষী সাব্যস্ত করি? এরা কয় নবীর বড় পাগল, আর আমার নবী বলতেছে নবীজির দেহ মোবারক চুরি করার তারা পায়তারা করছে, হাতে কলমে কেমনে তাদেরকে আমি দোষী সাব্যস্ত করি? হঠাৎ করে 2 হাত মালিকের দরবারে বাড়াইয়া দিলেন, আল্লাহ, আমি কেমন বিপদে পড়ছি গো আল্লাহ। একদিক দিয়ে নবী আমাকে বারবার দেখাইছে শত্রু বাহিনীদেরকে দমন করার জন্য, কিন্তু এরা যে নবীর শত্রু কেমন করে আমি এখন বুঝবো? হঠাৎ কইরা বাদশার অন্তরের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন উত্তর আমার আল্লাহ সঞ্চার করে দিলেন। বাদশাহ নুরউদ্দিন কয়, তোমরা যেই জায়গার মধ্যে বৈশা তাসবিহ তাহলিল আদায় করো, একটু দয়া করে তোমরা দাঁড়াও, এদের নিচে যায় নামাজ। হঠাৎ করে বলল, তোমরা একটু দাঁড়াও। দাঁড়াইছে, যায় নামাজ গুলো একটু উঠাইয়া নাও। যায় নামাজ যখন উঠাইয়া এইভাবে উঠাইছে, হঠাৎ করে যায় নামাজের নিচে দেখতে পায় ইয়া আচ্ছা বড় একটা পাথর, এইভাবে একটা গুহার মুখের উপরে পাথরটা দিয়া যায় নামাজ দিয়া ঢাইকা এই জায়গায় তারা বৈশা বৈশা আমার বাইরে মানুষের রোজায় তারা জিকির আজকার করে, রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদ গুজার করে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বলল, এখানে কেন বড় পাথর কি হয়েছে একটু বলো? কয় না না, এখানে কিছুই না, পাথর নিচে আছে। একটু পাথরটা সরাই আমারে দেখাও। এখন যখন পাথর সরাইবার কথা বলছে, তাদের তলপেটের মধ্যে মশরা মাসরি শুরু হইয়া গেছে। কারণ হঠাৎ কইরা বাদশাহ নিজে বলল, সৈন্য সামন্তরে বলল, পাথরটা সরাইয়া দাও। পাথরটা যখন সরাইয়া দিছে, দেখতে পায় বিশাল আকৃতির সুড়ঙ্গ। আল্লাহু আকবার! হায়রে! বাদশাহ নুরউদ্দিন কয়, এত বড় সুড়ঙ্গ, এই পথ কি জন্য করছ? সত্য কইরা বল। এখন তো ধরা খায় গেছে, গোপন আর রাখতে পারে নাই। কয়, আমাদেরকে নবীর লাশ মোবারক চুরি করার জন্য আমাদেরকে অফার দিছে, আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবে, আমরা যা চামু তা দিবে। এই জন্য আমরা মিশন বাস্তবায়ন করার জন্য একদিন 2 দিন নয়, আমরা 3 বছর ধইরা এখান থেকে মদিনা নবীর রওজা আর একটু বাকি ছিল, এখান থেকে 3 কিলোমিটার পর্যন্ত সুড়ঙ্গ কইরা আমরা ভিতরে ঢুকছি। খালি নবীর রওজার কাছাকাছি গেছি, যখন আমরা ওই জায়গায় মাটি উঠাইতে যাই, আসমান জমিনের মধ্যে ভূমিকম্পের মতন এইভাবে কাঁপতে শুরু করে। আমরা তখন বুঝতে পারি, আল্লাহু আকবার, আইরি এত লম্বা পথ আমরা সুড়ঙ্গ কইরা
রওজার কাছে আসছি। যখনই আমরা ওই জায়গায় মাটি কাটার চেষ্টা করি তখন আমাদের চোখ মুখ অন্ধকার হয়ে যায়, জমিন থরথরে কাঁপতে শুরু করে। আমরা তখন কাজ ছাইরা দেই, আর একটু খালি বাকি আছে আমাদের মিশন বাস্তবায়ন হইতে। বাদশাহ নুরুদ্দিন বলল, তাড়াতাড়ি করে তাদের হাতে হ্যান্ড। এমন সেই হাতের মধ্যে আমার ভাইরা শিকল দ্বারা ভঙ্গ আমার ভাইরা আবদ্ধ করলেন, পায়ের মধ্যে বেরি দিলেন। বলল, তাদেরকে তাড়াতাড়ি করে গ্রেফতার করার ব্যবস্থা করো। গ্রেফতার করলেন, করার পরে মদিনাবাসী সবাইকে বলল, তোমাদের কাছে বিচার দিয়ে দিলাম, তোমরা বলো মদিনা আমার নবীর রওজা, তার থেকে নবীজির দেহ মোবারক চুরি করার জন্য 3 বছর ধরে এইভাবে সুরঙ্গা করছে, এখন বিচারটা কি করতে পারি তোমরাই বলো। কই এমন বিচার করবেন আর কোনদিন কিয়ামতের আগে আমার নবীর রওজা থারের মধ্যে যেন এমন দুঃসাহস কোন কাফের বেঈমানের বাচ্চারা করতে না পারে। একটু জোরে জোরে বলেন না মারহাবা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন। আহ বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি, বলেন যেজন হবে আপনা সে তোমাদি। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। উম্মতের কষ্ট নবী এমন দয়ার নবীর নাই কয় উপমা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি, বলেন যেজন হবে আপনা। কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, ঠিক না ঠিক? কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মাদিনা, শাহে মাদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি। চিৎকার করে কোন মারহাবা। বাবা, আমার নবীর শত্রুরা নবীর জমানায় ছিল, নবীজির চাচার সংখ্যা হইল বাবারা বন্ধুরা 7 জন, আর 2 জন হইল ইমানদার ওয়ালা, এই 9 জন। কয়জন? বেঈমান হইছে 7 জন, ইমানদার হইছে 2 জন। এই বেঈমান যে 7 জন, তার বংশধরের থেকে নবী বিদ্বেষীরা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় এইভাবে বংশ বিস্তার করবে। আর নবীজির ফুফু আম্মার সংখ্যা 6 জন, 2 জনে ঈমান আনছে, 6 জনে বেঈমান হইয়া বিদায় নিয়েছে। ওই 6 জন ফুফু আম্মা, এদের বংশধর থেকে নবীর শত্রুরা কিয়ামত পর্যন্ত নবীর বিরোধিতা করবে। যারা করে তারা ওই নবীর বিদ্বেষী আবার নবীজির বংশের চাচাদের বংশের থেকে আসছে। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? আমরা কি নবীর পক্ষে আছি না নাই? আর ধরে করে আছি না নাই? এই যে মাওলানা মোমিনুল হুজুর টাকা খরচ কইরা মদিনায় গেছে, আমি খেয়াল করছি কথাটা কইছে যে নবীর রওজা দেখা তৃপ্তি, যত দেখে ততই মনে শান্তি লাগে। কি কোন কথা ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এই মদিনা কি আমাদের যাইতে মনটা চায় কি চায় না? আর ধরে করে মদিনা যাইতে মনটা চায় কি চায় না? আল্লাহ যেন আমাদের ভাগ্যে কবুল করে। আমিন কর, আরেকটু জোরে কর। আমার ভাইরা, সে নুরুদ্দিন জঙ্গি, ইনি বলল, তাইলে তোমরা কইতেছ আমি বিচার করতাম, তাইলে আমার বিচার যদি তোমরা দেখতে চাও, তোমরা লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ির ব্যবস্থা করা হলো। বলল, লাকড়ির মাঝখানে এই 2টা নবী শত্রু ইয়াহুদি, তাদেরকে এইভাবে জীবন্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হোক। এমন 2টা
নবীর লাশ মোবারক যারা চুরি করতে গিয়েছিল, জ্বলন্ত লাকড়ির আগুনের কুণ্ডের ভিতরে আমার ভাইরা ছেড়ে দেওয়া হলো। এই আগুনের কুণ্ড একদিন দুই দিন নয়, 12 দিন পর্যন্ত মদিনায় জ্বলছে। গোটা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। তখনই বাদশা নুরুদ্দিন জঙ্গি ওই সময় একটা আর দুইটা নয়, 10,000 টন আমার বাবারা সীসা ব্যবস্থা করলেন। নবীর রওজা আতার চতুর্দিক দিয়া এইভাবে 10,000 টন সীসা দিয়া প্রাচীর করলেন। এই সীসা গলাইয়া নবীর রওজার চতুর্দিক দিয়া ঢালাই করে দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত কোন কাফের বেঈমানের বাচ্চারা যতই চেষ্টা করবে আমার মদিনাওয়ালার রওজার মধ্যে যাওয়ার ক্ষমতা নাই। একটু জোরে জোরে কন্যা মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। এই যে কইবেন হেরে মদিনা, আমার মদিনাওয়ালা ডাক দিবেন, একটু জবানদারে খোলেন, তালাটা একটু খোলেন, আওয়াজ দেন, টাকা নাই আমার আপনার ভাঙ্গা করে মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, বলেন দয়ার নবী মায়ার নবীর রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে 4 ইমামের মত, 4 ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাটিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়ার নবী। যাব মোরা নবীর বাড়ি, বলেন যাব মোরা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর। হায় হায় শান্তি হয় অন্তর, তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি।